রবীন্দ্রনগরের ঘটনার পর বদলি করা হলো আইসিকে। মহেশতলার এসডিপিওকেও বদলি করা হলো। আইসি মুকুল মিয়াকে পাঠানো হলো দার্জিলিংয়ে। এসডিপিও কামারুজ্জামান মোল্লাকে পাঠানো হলো এসএপি 3 ব্যাটালিয়নে। মহেশতলার এসডিপিওকেও বদলি করা হলো আইসি মুকুল মিয়াকে পাঠানো হলো দার্জিলিংয়ে। এসডিপিও কামারুজ্জামান মোল্লাকে পাঠানো হলো এসএপি 3 ব্যাটালিয়নে। রবীন্দ্রনগরের ঘটনার পরেই বদলি করা হলো আইসিকে। মহেশতলার এসডিপিকেও বদলি করা হলো। শুভ্রজিৎ চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। শুভ্রজিৎ, ঠিক কি কারণেই বদলির সিদ্ধান্ত? দেখো, তোমায় জানিয়ে রাখবো, যেটা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এটি কিন্তু একেবারে রুটিন বদলি। তবে যেটা ঘটনা, যে গত 11 তারিখ যে ঘটনা সামনে আসে, রবীন্দ্রনগর থানা সংলগ্ন একটি দোকান তুলে দেওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীদের দুপক্ষের মধ্যে একেবারে রণক্ষেত্র খণ্ডযুদ্ধ সৃষ্টি হয় এবং তারপরেই কিন্তু গত 11 তারিখের পর আজ সকালে এই যে অর্ডার, যে একদিকে দেখা যাচ্ছে যে মহেশতলার যিনি এসডিপিও ছিলেন, এসডিপিও ইন্ডাস্ট্রিয়াল যিনি ছিলেন কামরুজ্জামান মোল্লা, তাকেও যেমন বদলি করা হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে রবীন্দ্রনগর থানার যিনি আইসি ছিলেন মুকুল মিয়া, তাকেও কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে মুকুল মিয়া, যিনি এসডিপিও মহেশতলা ছিলেন, তাকে পাঠানো হচ্ছে স্টেট আর্ম পুলিশের 3rd ব্যাটালিয়নে এবং পাশাপাশি মুকুল মিয়া, যিনি রবীন্দ্রনগর থানার আইসি ছিলেন, তাকে পাঠানো হচ্ছে কিন্তু দার্জিলিং এ। সেক্ষেত্রে যারা নতুন আসছেন, যেটা খবর পাওয়া যাচ্ছে যে সুজন কুমার রায়, তিনি কিন্তু রবীন্দ্রনগর থানার আইসি হয়ে আসছেন। এর পাশাপাশি যিনি এসডিপিও মহেশতলা হয়ে আসবেন, তিনি কিন্তু রেজাউল কবির বলে জানা যাচ্ছে এবং পুলিশ সূত্রে যেটা দাবি, যে এটি কিন্তু একেবারে সম্পূর্ণ রুটিন বদলি হিসাবে কিন্তু পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। ধন্যবাদ শুভ্রজিৎ।